ছিলাম যে ইউরোপ মানে বেলজিয়ামের সফর শেষ করে আমরা ইউরোপে গিয়েছিলাম 3 দিনের জন্য। আপনারা জানেন সবাই যে বাংলাদেশে ফ্যাসিস্ট আমলের রাজনৈতিক সকল দলই ছিল নির্যাতিত এবং সারা জনগণ ছিল নির্যাতিত দল হিসেবে প্রথম আঘাতটা আমাদের উপরে আসে এবং শেষ আঘাতটাও আমাদের উপরে আসে। প্রথমে আমাদের নেতৃবৃন্দকে মিথ্যা মামলায় জড়িয়ে একটা ট্রাইব্যুনালে নিয়ে যেটাকে আমরা বলি জুডিশিয়াল পিল, সেটা করা হয়েছে ব্রিটেনের একটা কোর্ট, একটা অ্যাপেক্স কোর্ট এই সংক্রান্ত একটা রায় দিয়ে বলেছে ইট ওয়াজ এ জেনোসাইড অফ দ্য জাস্টিস। এটা ছিল বিচারের গণহত্যা এবং বিচার ছিল ব্রিটেনের অ্যাপেক্স কোর্ট, বাংলাদেশ। আর শেষ আঘাতটা ছিল আমাদেরকে নিষিদ্ধ করা, এটা কাউকে করা নেই। আমরা মুসলিম, আমরা আমাদের একার নেতা হারিয়েছি, শিষ্য আল্লাহ তাদেরকে সেই বিষয়ে করি, অসংখ্য সাথী হারিয়েছে, আল্লাহ তাদেরকেও সেই বিষয়ে করি, অসংখ্য ভাই বোন পঙ্গু হয়েছে, আল্লাহ তাদের সঙ্গী সহায় হোক। এর পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারাও প্রচুর সাথী এবং সহকর্মী হারিয়েছে। আমরা যেমন আয়নাগরের শিকার হয়েছি, তারাও হয়েছে। আমরা যেমন মামলা পেয়েছি, জেলে গিয়েছি, তারাও পেনশন দিয়েছি, লাখে লাখ, হাজারে হাজারে ব্যক্তি হিসাবে বেগম খালেদা জিয়াও জুলুমের শিকারে পরিণত হয়েছে। তিনি একদিকে মজলুম, আরেকদিকে অসুস্থ। দেশ থেকে যাওয়ার আগে আমরা চিন্তা করেছিলাম একটু সাক্ষাৎ হবে, কিন্তু যে কোনো কারণে সেটি আমরা করতে পারি বা হয়ে উঠে। ইউরোপ সফরে গিয়েছি, একেবারেই কাছের দেশ বেলজিয়াম। আবার ইউরোপে আমাদের দুজনের যাওয়ারও দরকার ছিল, তাই ওনার চিকিৎসা পারপাসে বিশেষ জায়গায়, যেটা বাংলাদেশে হচ্ছে না, তিনি ওখানে গিয়েছেন। আর আমার একজন পরিবারের সদস্য সেখানে থাকে, তাদেরকে গত সময় আমি সময় দিতে পারিনি, এবার দিব বলে কথা দিয়েছিল, তাই গেলাম 2 দিনের। আমরা গিয়েছি প্রথমে ইউনাইটেডে, যখন কাজ শুরু করে আগে আলহামদুলিল্লাহ আমরা কৃত যে তারা আমাদেরকে অতি ভালোবাসা এবং সম্মানের সাথে গ্রহণ করেছে। আমাদের মূল উদ্দেশ্যই ছিল তাকে দেখা, কিন্তু যেহেতু তিনি অবস্থান করছেন তার বড় সন্তান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বাসায়, সেই কারণে তিনিও থাকবেন ইতি সভা। তিনি ছিলেন। দুজন বাংলাদেশি মানুষ চা খেলতে গেলে একজনের সাথে আরেকজনের কোনো পরিচয় নেই, শুরু করে দেয় আমাদের দেশের রাজনীতি। আমরা দুই দলের দায়িত্বশীল নেতৃবৃন্দ এক জায়গায় বসবার রাজনীতির কোনো কথা হবে না, এটা কি বাস্তব? বাস্তব না। কথাটা হয়েছে, কিন্তু আমরা সুনির্দিষ্ট কোন বিষয়ে কথা বলি, কখন নির্বাচন হবে, কিভাবে নির্বাচন হবে, বিচার প্রক্রিয়া কিভাবে হবে না হবে, বিভিন্ন বিষয় নিয়ে আমরা সাধারণ আলোচনা করেছি। ওইটা ডিসিসিভ কোনো ডিসকাশন ছিল না। আর যেটা বলেছেন রাজনীতিতে দুই দলের বিরোধ, যদি আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের গত নির্বাচনের দিকে দেখান, তাহলে এটা কোনো বিরোধী না। সেখানে বাকযুদ্ধ তো হয়েছে আরো পছন্দ, কিন্তু ইলেকশন হয়ে যাওয়ার পরে হ্যান্ডশেক, একদল চলে গেছে সরকারে, আরেকদল বসে গেছে বিরোধী দল। এখন তারা মিলেমিশে তাদের দেশ চালাবে, কি সব। রাজনীতিতে আমরা চাই মত পার্থক্য থাকুক, না থাকলে রাজনীতিবিদরা অন্ধ হয়ে যায়। বন্ধ চোখ তুলে দেওয়ার জন্যই প্রয়োজন মত পার্থক্য, কিন্তু এও আমরা প্রত্যাশা করি যে এটা যেন মত বিরোধের রূপ না, ওটা পার্থক্য পর্যন্ত থাকে। দুর্ভাগ্যজনক ভাবে আমাদের রাজনীতিবিদরা অনেক সময় বিষয়গুলো খেয়াল করেন না বা করি না, করতে হবে। যদি আমরা দেশকে ভালোবাসি, তাইলে এই ভালোবাসার শ্রদ্ধার জায়গায়, মিউচুয়াল রেসপেক্টের জায়গায় আমাদেরকে আসতে। আমার ওপিনিয়ন আমি দেবো, কিন্তু এটা বলতে পারবো না যে এইটাই করতে হবে। আমি ওপিনিয়ন দিয়ে বলবো যে আমি মনে করি যে এটা করলে আমার দেশ এবং জাতীয় ভাষা, আর এটা আমি করতে দিব না। যে যাই চাক, এটাও রাজনীতি এবং গণতন্ত্রের ভাষা।
করতেই হবে, যেমন বাসনা করতে দিব না সেটাও না। আমি বলতে পারি যে ওই কাজটা করলে জাতি এই প্রতিযোগিতা হওয়া উচিত নয়, কিন্তু আমরা অনেক সময় এই সীমানাটা মানি না, মানতে হবে। তবে স্বাভাবিকভাবে আপনারা জাতি প্রত্যাশা করে, আমি নিজেও দেখছি, এটা প্রথমে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সাবেক একজন দায়িত্বশীলের ফেসবুকে প্রথমে বিষয়টা আসে। যেহেতু এটা কোনো ফরমাল মিটিং ছিল না, এই জন্য বিএনপিও দেয় নাই, আমরা দেওয়ার কোনো দরকার মনে করি। আমাদের ভিজিটের মেইন পারপাসটা ছিল একজন অসুস্থ সম্মানিত সহকর্মীকে দেখা। এটি আমাদের নৈতিক একটা দায়িত্বের পর্যায়ে করে আমরা এই কিছু পালন করেছি, এর বেশি কিছু।